আসছি পরের খবরে। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চে ফোকাসে বাঙালি আবেগ, আর এই ইস্যুতে একগুচ্ছ কর্মসূচির ঘোষণার সম্ভাবনা। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, इलेक्शने लड़े डिटेंशन कैंपे रखबे राजनैतिक भावे। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের 21শে জুলাই এই মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ, যার ইঙ্গিত বুধবারই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানেও কর্মসূচি ঘোষণা করতে পারেন। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। জনসংযোগে জোর দেওয়া থেকে নেতাদের কাজের নিয়মিত মূল্যায়ন করা। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। 24-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছিল তারা। 26-এ ফের বাঙালি আবেগে শান দিয়েই বঙ্গে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নজর এখন 21-এর মঞ্চের দিকে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা যে শাসক বিরোধী উভয় পক্ষের কাছে অন্যতম বড় অস্ত্র হতে চলেছে তা কার্যত এখন থেকেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে বাঙালি আবেগকে সামনে রেখে কি ধরনের রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে, নজর এখন সকলের সেদিকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর মিছিলে শর্ত হাইকোর্টের। আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। 21-এর জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা। মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মাননীয় হাইকোর্ট কলকাতা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। শনিবার সকালে 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30টা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:45টা জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21-এর রুটম্যাপ নিয়ে বৈঠক। বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা
সকালে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের ডায়মন্ড হারবারের সঙ্গে যে বর্ডার আছে জোকাতে, এখানে এসেছি। আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা। বারবার ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এবার ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সাইকেলে ধর্মতলায় মাস্টার মশাই বাঁকুড়ার ইন্দোপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। 251 কিলোমিটার সাইকেল চালিয়ে ধর্মতলার পথে অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার মর্দানা। আমরা যে বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, সেই রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের দিকে ধরে রাখা হচ্ছে এবং বাংলাদেশে প্রচার করা হচ্ছে। তাদের যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। তার সত্ত্বেও ওই রাজ্যগুলো, বিজেপির শাসিত রাজ্যগুলো যেতে আমি প্রচার করব যাতে বাঙালিদের আগামী দিনে যাতে এইভাবে হেনস্থা না করা হয়, তার প্রতিবাদে আমি সাইকেল মিছিল করে ধর্মতলায় যাচ্ছি। নজর রাখছি পরের খবরে। দিলীপ ঘোষের নিশানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। মোদির সভায় না থেকে গতকাল দিল্লিতে দিলীপ, আজ কলকাতায় ফিরেই রাজ্য নেতৃত্বকে আক্রমণ। 21শে জুলাই নিয়েও দিলীপের মন্তব্যে জল্পনা। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপর মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি সেই জল্পনা তৈরি হচ্ছে? 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক। গতকাল দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য ছিলেন দিলীপ। নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি।